না না, ব্যাপারটা ঠিক মেজাজ ঠেকছে না। মহারাজকে আজ যেন কেমন থমথমে লাগছে। তাই তো দেখছি, মহারাজ তো নড়েনও না চড়েনও না। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ যেন কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। মাঝে মাঝে ভেসে উঠতেন, তবে না হয় ধরার চেষ্টা করতাম। একেবারে নবাবের ফতোয়া এসেছে মুর্শিদাবাদ থেকে, পালানোর কোনো পথ নেই। না, আমার কেমন যেন খটকা লাগছে। নবাবের আবার হলো কি রাতারাতি কাজ করার জন্য একেবারে ফতোয়া পাঠিয়ে দিতে হবে? নবাবের কাজ নবাব করেছে, তাতে আর বিশ্বাস হচ্ছে না। দেখো, এখানে লেখা আছে কাল থেকে যেন সবাই সকাল বিকেল দুবেলায় যথা সময়ে রাজসভায় হাজির হয়, আর কেউ হাজির না হলে তার যেন বেতনটাও কাটা যায়। এ তো মরার উপরে খাড়া রেখা, না এসব থাকা যাবে না। তবে এমন নির্দেশের কারণটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না মহারাজ। না মানে এমনি এমনি কি নবাবের ভাতে মার খাওয়ার ভয় আছে? এটা গোপাল ঠিক বলেছে, আমাদের নয়, ইংরেজদের কাছে ভালো সেজে নবাব নিজের রাখের গোছানোর জন্যই আমাদের চাপ দিয়েছেন। কিন্তু এখন তো নবাবের কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায়ও তো নেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। ওই পর্যটককে আসতে দিন আগে, তারপরে শুধু রাজ্য নয় দেশের সম্মানও কিভাবে তুলে ধরতে হয় সেটা ভালো মতোই দেখিয়ে দেব।